এই ক্লাসে আমরা দ্বিঘাত ফিল্ড রিলেটেড একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা এখানে সলভ করার চেষ্টা করব। তো প্রথমত আমরা কোয়েশ্চেনটা কি সেটা আমরা একটু ভালো করে পড়ব। বলা হয়েছে কিউ√2 এর সকল একক নির্ণয় করো। তো এখান থেকে এই প্রবলেমটা সলভ করার পূর্বে আমরা দুই তিনটা ডেফিনেশন আগে একটু ভালো করে জেনে নিব, কারণ এই ডেফিনেশনগুলো না জানলে আপনি কখনোই এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন না। তো এখানে দেখেন বলা হয়েছে, এখানে যে কোয়েশ্চনটা আছে সেটা হচ্ছে কিউ√2। ঠিক আছে, তো প্রথমত একক কি? তো কোনো ফিল্ডে একক হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা যা ওয়ান এবং ওই ফিল্ডের সকল পূর্ণ সংখ্যার ভাজক হয়। ঠিক আছে, এবং এইটাকে আমরা এই এপসাইলন দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই এপসাইলনটাই হচ্ছে আমাদের একক। তো একক কি? একক হচ্ছে এমন একটি পূর্ণ সংখ্যা, তার মানে আমরা যে একক নিব সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ এই যে এপসাইলনটা আমরা নিব সেটা অবশ্যই কি হতে হবে? এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। আমরা ছোট ছোট ডেফিনেশনগুলো আগে একটু বুঝবো, তারপর আমরা প্রবলেমে যাব। ওকে, এখন দেখেন একক দুই রকমের হতে পারে। একটা হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে, আর একটা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে। তো জটিল সংখ্যা কোনগুলো? যেমন মনে করুন আপনাকে যদি বলতো যে কিউ√2 এর একক সমূহ নির্ণয় করো, অথবা কিউ√3 এর একক সমূহ নির্ণয় করো। তো এইগুলো কিন্তু বাস্তব সংখ্যা না, এগুলো কিন্তু জটিল সংখ্যা। সো জটিল সংখ্যার ক্ষেত্রে যে একক থাকবে সেটা হচ্ছে সসীম সংখ্যক থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক একক থাকবে। একটু বুঝি আমরা, জটিল সংখ্যার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যক একক থাকবে, কিন্তু আপনি যে সংখ্যাটার একক নির্ণয় করতে চাচ্ছেন সেটা যদি বাস্তব সংখ্যা হয়, তার মানে এখানে আমাদের এককটা হচ্ছে কিউ√2 এর এককটা আমরা নির্ণয় করব। সো যেহেতু এটা বাস্তব সংখ্যা নয়, জটিল সংখ্যা নয়, সো এটার অসীম সংখ্যক একক থাকবে। সো এখান থেকে আমরা প্রাথমিকভাবে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে জটিল সংখ্যার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক একক থাকে, বাট বাস্তব সংখ্যার ক্ষেত্রে অসীম সংখ্যক একক থাকে। আর একক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যা ওয়ান এবং ওই ফিল্ডের সকল পূর্ণ সংখ্যার ভাজক হয়। সকল পূর্ণ সংখ্যার ভাজক হবে, কিন্তু এটা হচ্ছে এখানে মূল কনসেপ্ট। ওকে, এই হচ্ছে আমাদের এককের ডেফিনেশন। ওকে, এখন দেখেন, আমরা যদি একটা সংখ্যা নেই, মনে করেন আমরা একটা সংখ্যা নিলাম এপসাইলন, বা আমরা ধরে নিলাম এপসাইলনটা হচ্ছে একটা একক বা একটা উপাদান। আমরা একটা উপাদান ধরে নিলাম এবং এ সমান মনে করেন a+b√m আমরা ধরে নিলাম। তাহলে এইটার অনুবন্ধী উপাদানটা কি হবে? এইটার অনুবন্ধী উপাদানকে আমরা এই যে এপসাইলন বার দ্বারা প্রকাশ করব। তখন এই যে এম যুক্ত যে পার্টটা আছে সেইটার সামনের চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে b√m। তার মানে এই যে এপসাইলন সমান a+b√m, এইটার অনুবন্ধী উপাদান অর্থাৎ কনজুগেট এলিমেন্টটা হচ্ছে a-b√m। এইটা আপনাকে জানতে হবে। আর এখানে এই যে এপসাইলন বার, এই এপসাইলন বারটা হচ্ছে এই এপসাইলনের অনুবন্ধী উপাদান। আই হোপ ক্লিয়ার। ওকে, এখন লাস্ট আরেকটা ডেফিনেশন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে নর্মের ডেফিনেশন। কিসের ডেফিনেশন? নর্মের ডেফিনেশন। সো আমরা ধরে নিলাম এপসাইলন সমান হচ্ছে a+b√m। একটু বোঝার চেষ্টা করি আমরা, এবং এইটা হচ্ছে একটা দ্বিঘাত পূর্ণ সংখ্যার উপাদান। ঠিক আছে, এখন এই যে এপসাইলন, এই এপসাইলনটা হচ্ছে নর্ম, এবং এই এপসাইলনের অনুবন্ধী উপাদানটা হচ্ছে এপসাইলন বার। তাহলে এই এপসাইলন এবং এপসাইলন বারের যে গুণফল সেইটাকেই এই এপসাইলনের নর্ম বলা হয়। অর্থাৎ এই এপসাইলন, দেখেন এই এপসাইলনের নর্মকে আমরা এই এন এপসাইলন দ্বারা প্রকাশ করব। এন বলতে নর্ম বোঝানো হয়। এন এপসাইলন মানে হচ্ছে এপসাইলনের নর্ম, আর এই এপসাইলনের নর্মটা হচ্ছে এপসাইলন, এবং এই এপসাইলনের সাথে তার যে অনুবন্ধী উপাদানটা আছে, এই এপসাইলন তার সাথে যে অনুবন্ধী উপাদানটা আছে, এই দুইটার যে গুণফল হবে সেইটি হচ্ছে নর্ম। তাহলে দেখেন এপসাইলন এবং এপসাইলন বারের যদি আমরা গুণ করি, তাহলে এটা হবে a+b√m ইন্টু a-b√m। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে a² - m b²। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে n এপসাইলন সমান হচ্ছে a² -
বি স্কোয়ার। আর এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, জটিল যে ফিল্ডটা থাকবে, জটিল ফিল্ডের নর্ম হচ্ছে ধনাত্মক এবং বাস্তব ফিল্ডের নর্ম ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। সো এইটা হচ্ছে এখানে একেবারে মানে সহজ যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে এখান থেকে আমরা পেলাম। এখানে আমরা আরেকটা ছোট্ট কথা মনে রাখবো, সেটা হচ্ছে নর্মের মান কিন্তু 1 এবং -1 হবে সব সময়, অর্থাৎ নর্মের মান সবসময় +-1 দ্বারা সীমাবদ্ধ হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন আমরা একটা সংখ্যা নিলাম, মনে করেন এপসাইলন, তাহলে n এপসাইলনের যে মান সেইটা সবসময় হবে +-1। এখন প্রশ্ন হচ্ছে ওইটা আমরা কোথা থেকে পেলাম? দেখেন এইটারও কিন্তু একটা থিওরাম ছিল, যে একটা এককের নর্ম এই +-1 এর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ এককের নর্ম, অর্থাৎ প্রত্যেক এককের নর্ম হচ্ছে +-1 প্রত্যেক একক। সো এখানে এপসাইলন যেটা আমরা নিলাম এটা হচ্ছে একটা একক, তাহলে এই এককের নর্ম হবে সবসময় +-1। এইটা এটা কিন্তু একটা থিওরামই আছে যেটা আমরা ইতোমধ্যে সলভ করেছি, অর্থাৎ পৃথিবীতে যত একক আছে তার প্রতিটা এককের নর্ম হচ্ছে +-1। সো এই জিনিসটা মনে রাখবেন, কারণ এইটা কিন্তু আমাদের একটু পরে কাজে লাগবে। সো চলুন আমরা প্রাথমিকভাবে এটা শুরু করি। এতক্ষণ আমরা জাস্ট এটার ডেফিনেশনগুলো দেখলাম, এখন আমরা এটাকে প্রমাণ করা শুরু করব। তো আমাদেরকে প্রমাণ করতে হবে, মানে আমাদেরকে Q√2 এর সকল একক নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের এখানে প্রথম কাজ। ওকে, তো প্রথম বিষয়টা হচ্ছে এই যে Q√2 এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা, সো এখানে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। সো আমরা প্রথমে কি বলেছিলাম মনে আছে, বাস্তব সংখ্যার যে একক হবে এককগুলো হবে অসীম এবং জটিল সংখ্যার একক হচ্ছে সসীম। তার মানে আমরা এই জিনিসটা এখন এখানে দেখাবো যে এটার অসীম সংখ্যক একক আছে এবং সেই এককগুলো আমরা বের করে দেখাবো, ঠিক আছে? ওকে, তো চলুন আমরা শুরু করি। সো প্রাথমিকভাবে আমরা ধরে নিলাম আমরা Q√2 এর একটি একক। সো এর একটা একক আমরা ধরে নিলাম এপসাইলন, এবং এপসাইলন সমান হচ্ছে a+b√2। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে, দেখেন এককের ডেফিনেশন থেকে আমরা কি জানি যে আমরা এককের ক্ষেত্রে আমরা এপসাইলন সমান হচ্ছে a+b√m আকারের একক ধরতে পারি। সো এখানে দেখেন, এখানে m বলতে হচ্ছে 2, তাহলে এপসাইলন সমান কি হবে a+b√2। দেখেন Q√2 অসীম আমরা প্রুফ করব, আর এখানে m বলতে হচ্ছে 2, এবং এটা হচ্ছে একটা একক, এটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে একটা একক এবং এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এককের ডেফিনেশনটা কি ছিল? এককের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি যে এককের নর্ম সবসময় কিন্তু +-1। এই যে একটু আগে আমরা বলছিলাম না যে এপসাইলন যদি একটা একক হয় তাহলে তার নর্ম সবসময় +-1 হবে। ওকে, সো আমরা লিখি তাহলে নর্ম অফ এপসাইলন ইকুয়াল টু হচ্ছে +-1। আর নর্মের ডেফিনেশনটা কি? নর্ম হচ্ছে এপসাইলন যদি একটা একক হয় তাহলে তার যে অনুবন্ধী, মানে এপসাইলন যদি একটা উপাদান হয় বা একটা একক হয় তাহলে তার অনুবন্ধী এককের গুণফল, অর্থাৎ একক এবং অনুবন্ধী এককের গুণফলটাই হচ্ছে তার নর্ম। সহজ বিষয় হচ্ছে এটা। তাহলে এই যে n এপসাইলন ইকুয়াল টু +-1, এইটাকে আমরা লিখতে পারি এপসাইলন বার ইকুয়াল টু +-1। ওকে, এখন এপসাইলন সমান কি? এপসাইলন সমান হচ্ছে a+b√m। সো আমরা একটু লিখি, b√2, আর এপসাইলন বার সমান হবে a-b√2। এগুলো আমরা এখন আশা করি ক্লিয়ার, কারণ একটু আগে মাত্র আমরা এই ডেফিনেশনগুলো নিয়ে আলোচনা করেছি। সো এখানে a² - b² সূত্র হবে, তাহলে এটা হয়ে যাবে a² - 2b² ইকুয়াল টু +-1। তার মানে এখান থেকে আমরা দুইটা অংশ পেলাম, একটা হচ্ছে a² - 2b² ইকুয়াল টু 1, এবং আরেকটা হচ্ছে a² - 2b² ইকুয়াল টু হচ্ছে -1। সো এই দুইটাকে আমরা দুইটা সমীকরণ দিয়ে দিলাম। এখন এই যে দুইটা সমীকরণের ক্ষেত্রে পূর্ণসাংখ্যিক সমাধানগুলো আমাদেরকে এখান থেকে বের করতে হবে। এখন সমাধান বের করার সময় আপনাকে মনে রাখতে হবে যে সমাধানগুলো আমরা বের করব সেগুলো হচ্ছে পূর্ণসাংখ্যিক সমাধান, আর সমাধান করার ক্ষেত্রে এখানে আপনাকে b এর মান ধরতে হবে, ধরে a এর মান বের করতে হবে। বাট
এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি যে মানই ধরেন না কেন সেটা অবশ্যই পূর্ণ সংখ্যার মান হতে হবে। কিসের মান? পূর্ণ সংখ্যার মান হতে হবে। সো আমরা এখানে বি এর মান আমরা সবসময় ধরবো এরকম 0 প্লাস মাইনাস 1, অর্থাৎ বি এর মান সাধারণত তিনটা ধরবো, 0 1 -1। এই তিনটা মান ধরে আমরা সবসময় সবগুলো অঙ্ক দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা 0 ধরে দেখব, তারপর 1 ধরে দেখব, তারপর হচ্ছে -1 ধরে দেখব। তবে অবশ্যই আপনি এ এর যে মান নেবেন সেটা পূর্ণ সংখ্যা হতে হবে, এবং বি এর যে মান নেবেন, দেখেন 0 1 -1 এই সবগুলোই কিন্তু পূর্ণ সংখ্যা। এখন বি এর মান 0 নিলে আপনার এ এর যে মান আসবে সেটা পূর্ণ সংখ্যা হতে হবে, আবার বি এর মান 1 নিলে এ এর যে মান আসবে সেটাও পূর্ণ সংখ্যা হতে হবে, বি এর মান -1 নিলে এ এর যে মান আসবে সেইটাও পূর্ণ সংখ্যা হতে হবে। সহজ বিষয় হচ্ছে সবগুলো সমাধানই হচ্ছে পূর্ণসাংখ্যিক সমাধান হতে হবে। এখন প্রথমে আমরা এ এর পূর্ণসাংখ্যিক সমাধানগুলো বের করব। এখন দেখেন যদি আমরা বি সমান 0 ধরি, দেখেন আমরা একটু লিখি, বি সমান 0 হলে আমরা কিন্তু এ এর পূর্ণসাংখ্যিক সমাধান বের করছি এখানে। সো যদি আমরা বি সমান এখানে 0 বসাই, তাহলে এ স্কোয়ার সমান 1, দ্যাট মিন্স এ সমান +-1। সো আমরা লিখতে পারি সুতরাং বি সমান 0 হলে এ সমান 1, এটা হচ্ছে একটা পেয়ার বা একটা পেরিটি বলতে পারেন, আর একটা হচ্ছে বি সমান 0 হলে এ সমান -1। তার মানে এখানে আমি দুইটা পেয়ার পেলাম, দুইটা জোড়া পেলাম। জোড়াগুলো মাথায় রাখবেন, কারণ এই জোড়াগুলোর মান আপনাকে এই যে প্রথম যে লিখেছিলেন আমরা কি লিখেছিলাম, এপসাইলন ইকুয়াল টু a প্লাস বি √/2। এখন এখানে দেখেন আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে এ এবং বি এর পূর্ণসাংখ্যিক মান বের করব, করে এই যে অংশটা আছে এই অংশের মধ্যে বসিয়ে দিলে আপনি যা পাবেন সেইগুলোই হচ্ছে একক, কারণ এখানে অ্যাপসাইলনটা কি একক। সো অ্যাপসাইলন এককের মান বের করতে হলে আপনাকে এ এবং বি এই দুইটার মান বের করতে হবে। এইটাই হচ্ছে আপনার এখানে প্রথম কথা। আই হোপ ক্লিয়ার। তো এই এতটুকু পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝে যাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে এখান থেকে এ এবং বি এর মান বের করতে হবে, মানে এগুলোকে সমাধান করে এ এবং বি এর মান বের করতে হবে, করে এই সমীকরণের মধ্যে জাস্ট বসিয়ে দিতে হবে, তাহলে আপনি এককগুলোকে পেয়ে যাবেন। সো আমরা এতক্ষণ বের করেছি এ এর পূর্ণসাংখ্যিক সমাধানগুলা। এখন আমরা 1 নংয়ের পূর্ণসাংখ্যিক সমাধানগুলা, এখন আমরা 2 নংয়ের পূর্ণসাংখ্যিক সমাধান বের করব। ওকে, এখন লিখবো আমরা 2 এর পূর্ণসাংখ্যিক সমাধান সমূহ। সো আমরা কি লিখব, 2 এর পূর্ণসাংখ্যিক সমাধান সমূহ। এখন এই জিনিসটা একটু বুঝি যে 2 এর পূর্ণসাংখ্যিক সমাধান সমূহ আমরা কিভাবে বের করব। তো আমরা বলেছিলাম কি যে আমরা মানগুলো হচ্ছে 0 1 -1 এইগুলো বসাবো। তো আমাদের 2 নং সমীকরণটা কি, a² - 2b² = -1। দেখেন a² - 2b² = -1। এখন লক্ষ্য করি আমরা যদি আমরা b সমান 0 বসাই, তাহলে এটা হবে এরকম, a² সমান -1, দ্যাট মিন্স a = ±√/-1। আমরা প্রথমেই বলেছিলাম আমাদের যে সমাধানগুলো আসবে সেগুলো অবশ্যই পূর্ণসাংখ্যিক সমাধান, সেগুলো অবশ্যই কি পূর্ণসাংখ্যিক সমাধান। কিন্তু দেখেন, এবং অবশ্যই পূর্ণ সংখ্যাগুলো বাস্তব সংখ্যা। আমরা জানি যে পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে সবই কিন্তু বাস্তব সংখ্যা, কিন্তু এটা তবে বাস্তব সংখ্যা না, এটা একটা জটিল সংখ্যা, তাই 0 নেওয়া যাবে না। ক্লিয়ার কথা এইটাই। তাহলে আমরা 1 বসাবো। আপনি চাইলে এটা বসিয়ে দেখতে পারেন, কিন্তু এটা কিন্তু পূর্ণসাংখ্যিক সমাধান হবে না, কারণ এটা একটা জটিল সমাধান হয়ে যাবে। এখন b সমান 1 হলে, যদি আমরা b সমান 1 বসাই তাহলে কি হবে, সো 2 নং যদি b সমান 1 বসাই তাহলে a² - 2 সমান -1। এই দেখেন এখানে 1 বসালে 2, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, a² সমান 1, -1 + 2 সমান হচ্ছে 1। সো আপনি এখানে a সমান পাবেন +-1। আবার b সমান যদি আমি -1 বসাই তাহলে কি হবে, তাহলে এটা সেম হবে যে a² - 2, কারণ এখানে যদি আপনি -1 বসান মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু -1। দ্যাট মিন্স a² সমান 1। সো আমরা এখান থেকে পাবো a সমান +-1।
সো আমাদের কাজ কিন্তু শেষ। সো আমরা এখন পেয়ারগুলো লিখে নেব। সো প্রথমটা হচ্ছে a সমান 1, দেখেন এখানে দুইটা মান আছে, a সমান 1 হলো b সমান 1, a সমান -1 হলো b সমান 1। সো আমরা লিখব a সমান 1 হলে b সমান 1, তারপর a সমান -1 হলে b সমান 1। তারপর হচ্ছে এখানে a সমান 1 হলে b সমান -1, আবার a সমান -1 হলে b সমান -1। সো আমাদের কিন্তু এই যে মানগুলো আমরা বের করেছি এগুলোকে আমরা জোড়া আকারে লিখে নিলাম। সো আমরা কিন্তু আমাদের সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। এখন এই যে টোটাল এখানে আমরা টোটাল 6টা পেয়ার পেয়েছি। দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো এই 6টা পেয়ারের জন্য আমরা প্রথমত 6টা একক পাবো, এইগুলো আমরা লিখে দেব। সো আমরা লিখব সুতরাং q√2 এর একক সমূহ। তাহলে প্রথম একক হচ্ছে, দেখেন প্রথমত হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা কে ছিল, মানে আমাদের এককটা কে ছিল, আমাদের এককটা ছিল এপসাইলন ইকুয়াল টু a প্লাস b√2, এইটা ছিল আমাদের একক। সো আমরা একটা একটা করে মান বসাই। সো প্রথমত যদি আমরা এইটা বসাই b সমান 0 a সমান 1, তাহলে আপনি এপসাইলন সমান পাবেন 1, কারণ এটা 0 হয়ে যাবে। আবার b সমান 0 বসালে a সমান -1, তার মানে এপসাইলন সমান 1 -1। তো একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1, অর্থাৎ এই অংশের জন্য আমাদের একক হবে 1, এই অংশের জন্য মানে এই দুইটা মানের জন্য একক হবে -1। ওকে, এখন বাকিগুলো দেখব। যখন দুইটাই 1 তখন একক হবে 1 প্লাস √2, কারণ দেখেন 1 প্লাস 1√2, দ্যাট মিনস 1 প্লাস √2। ওকে, তারপরে আমরা যখন -1 বসাবো তখন হবে -1 প্লাস √2। ওকে, এখন আমরা 1 -1 বসাবো। 1 -1 যখন আমরা বসাবো তখন এটা কি হবে 1 -1 যখন বসাবো তখন হবে 1 মাইনাস √2, আর একটা হবে -1 মাইনাস √2। তো আমরা টোটাল এখানে কিন্তু 6টা মান পেলাম, 6টা একক পেলাম, এবং এইগুলো হচ্ছে আমাদের প্রাথমিক একক। তাহলে দেখেন এইগুলোই হচ্ছে আমাদের একক। 1 -1কে আমরা +-1 লিখতে পারি, 1 প্লাস √2 -1 মাইনাস √2কে আমরা +-1 প্লাস √2 লিখতে পারি, আর এই দুইটাকে আমরা লিখতে পারি +-1 মাইনাস √2। ঠিক আছে, যখন আমরা প্লাস নিব তখন দেখেন যখন আমরা প্লাস নিব তখন হবে 1 মাইনাস √2, আর যখন মাইনাস নিব তখন -1 প্লাস √2। সো এইটা হচ্ছে প্রাথমিক একক সমূহ আমরা বের করলাম। এখন কথা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেটা কিন্তু বাস্তব সংখ্যার ছিল। সো এখানে কিন্তু অসীম সংখ্যক একক থাকবে। ওকে, সো আমরা প্রাথমিক যে এককগুলো আমরা বের করতে পারি সেগুলো কিন্তু আমরা বের করে ফেললাম। এখন আপনার কাজটাকে দেখেন, আমরা প্রথমে বলেছি আমাদের এখানে কোয়েশ্চেনটা হচ্ছে q√2। সো এইটার অসীম সংখ্যক একক থাকবে, সো আমরা কিন্তু শুধু এপসাইলন ইকুয়াল টু a প্লাস b√2 এর জন্য একক সমূহ বের করেছি। এখন আমরা এপসাইলন টু দি পাওয়ার n এর জন্য একক নির্ণয় করব এবং এপসাইলন টু দি পাওয়ার -n এর জন্য একক নির্ণয় করব। এইটা আমরা এখন একটু মাথায় রাখবো। সো এককের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এককের নর্ম কিন্তু সবসময় +-1 হবে, এককের নর্ম সবসময় +-1 হবে, কনসেপ্টটা জাস্ট মাথায় রাখতে হবে। সো আমরা লিখব ধরি, কি লিখলাম আমরা ধরি। তাহলে আমাদের এককটি কি ছিল, আমাদের একক ছিল এপসাইলন ইকুয়াল টু আমাদের একক ছিল যে a প্লাস b√2। এখন আমরা প্রাথমিকভাবে এখানে ধরে নিলাম এপসাইলন সমান হচ্ছে 1 প্লাস √2। আমরা এই 1 প্লাস √2 এর জন্য বাকি অংশটাকে প্রুফ করব। ঠিক আছে, এটাও কিন্তু একটা একক। দেখেন আমাদের এককটা এখানে a এবং b দুইটা সমান যদি 1 হয় তাহলে এপসাইলন সমান হবে a প্লাস 1 প্লাস √2। মানে এখানে আমরা যে এককগুলো বের করেছিলাম তার মধ্যে একটা একক হচ্ছে 1 প্লাস √2। এইটার জন্য আমরা এখন ভ্যালু বের করব। সো আমরা প্রথমত এপসাইলন টু দি পাওয়ার 0 এর মান বের করব। আমরা কি বলেছিলাম, এপসাইলন টু দি পাওয়ার n, দেখেন এপসাইলন টু দি পাওয়ার n, আর এখানে n সমান হচ্ছে 0 1 2 এভাবে চলতে থাকবে। আবার যখন আপনি এপসাইলন টু দি পাওয়ার -n বের করবেন তখনও n এর মান হচ্ছে আপনার
1 2 3 এরকম ভ্যালুগুলো আমরা বসাবো, কারণ 0 বসানোর দরকার নেই, 0 বসালে দুইটা সেমই আসবে। ওকে, সো এপসাইলন টু দি পাওয়ার 0, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস রুট ওভার 2 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। এখন আপনাকে দেখাতে হবে যে এককের নর্মগুলা প্লাস মাইনাস 1-এর মধ্যে বিলং করে, মানে এই প্লাস মাইনাস 1-এর মধ্যে থাকে। সো আমরা লিখব এবং n এপসাইলন টু দি পাওয়ার 0। দেখেন এপসাইলন টু দি পাওয়ার 0 কিন্তু এখানে একটা একক, এপসাইলন কিন্তু একটা একক, এই সবগুলোই কিন্তু একক। সো এইটার মান যে আপনার 0 অথবা 1 এটা আপনাকে এখানে দেখাতে হবে। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এখানে আমরা একটু এখানে চলে আসি, আমরা এককের নর্মের ডেফিনেশনটাতে একটু চলে আসি। এই যে দেখেন, একটু আমরা এই জায়গাটা দেখি যে এপসাইলন যদি একটা একক হয় তাহলে তার নর্ম হচ্ছে, মানে এপসাইলন সমান যদি a প্লাস বি রুট ওভার m হয়, a প্লাস বি রুট ওভার m হয়, তাহলে n এপসাইলন সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি এম স্কোয়ার। ঠিক আছে, এই অংশের মধ্যে আমরা ভ্যালু বসাবো, আর এখানে m বলতে হচ্ছে 2, m বলতে কি 2। ঠিক আছে, ওকে, সো এখানে দেখেন শুধু 1 আছে, তার মানে এই 1টাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন। দেখেন এপসাইলন টু দি পাওয়ার 0কে আমরা লিখতে পারি 1 প্লাস 0 রুট ওভার 2, আমরা লিখতেই পারি। তাহলে এইটা সমান কি হবে? তাহলে এপসাইলন 0 টু দি পাওয়ার বার সমান কি হবে? 1 মাইনাস 0 রুট ওভার 2। তাহলে আমরা যদি n এপসাইলন টু দি পাওয়ার 0 বের করি, অর্থাৎ এই এপসাইলন টু দি পাওয়ার 0 এর নর্ম যদি বের করি, তাহলে দুইটা গুণ হবে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সো a স্কোয়ার মাইনাস এটা তো 0ই হয়ে যাবে, দ্যাট মিন্স 1। সো আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে, মানে n এপসাইলন টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 0, দ্যাট মিন্স 1। ওকে, এরকম আমরা অনেকগুলো ভ্যালু বের করব। তারপর আমরা বের করব এপসাইলন টু দি পাওয়ার 1, তার মানে 1 প্লাস রুট ওভার 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে, সো এইটার ক্ষেত্রে যদি আমরা বের করি, সো আমরা লিখব এবং, সো এখানে কি হবে? n এপসাইলন টু দি পাওয়ার 1, তো এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো 1 স্কোয়ার মাইনাস কি হবে? দেখেন a স্কোয়ার মাইনাস, আমাদের সূত্রটা কি ছিল? a স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার। তো এখানে m বলতে হচ্ছে 2, আর বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার এম বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে বি বলতে কিন্তু 1, এখানে বি বলতে হচ্ছে 1। একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বি 1 স্কোয়ার। দেখেন এটাকে আমরা লিখতে পারি a প্লাস রুট ওভার 2, একটু লক্ষ্য করি, 1 প্লাস রুট ওভার 2, 1 প্লাস রুট ওভার 2, এটাকে লিখতে পারি আমরা 1 প্লাস 1 ইন্টু রুট ওভার 2। তাহলে এখানে a সমান 1, b সমান 1, আর m সমান হচ্ছে 2। তাহলে এইখানের মধ্যে ভ্যালু বসান, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার, দ্যাট মিন্স -1। ওকে, এখন আমরা এপসাইলন স্কোয়ারের ভ্যালু বের করব। তাহলে এটা হবে 1 প্লাস রুট ওভার 2 স্কোয়ার। সো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হবে 3 প্লাস 2 রুট ওভার 2, 3 প্লাস 2 রুট ওভার 2। এবং যদি আমরা এখান থেকে n এপসাইলন স্কোয়ারের মান বের করি, তাহলে এটা হবে 3 প্লাস রুট ওভার 2 রুট ওভার 2, 3 মাইনাস 2 রুট ওভার 2, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা হচ্ছে 8, সমান হচ্ছে 1। আপনি চাইলে আর অন্যভাবেও এটাকে সমাধান করে দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমরা যদি এপসাইলন কিউবের মান বের করি, এপসাইলন কিউব, তাহলে 1 প্লাস রুট ওভার 2 কিউব। সো আমরা জানি a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 দুগুণা হচ্ছে 6 প্লাস বি কিউব, তাহলে এটা হবে 2 রুট ওভার 2। সো 6 আর 1 হচ্ছে 7, 3 2 হচ্ছে 5। এখন এইটার জন্য যদি আমরা n এপসাইলন কিউব বের করি, তাহলে এইটা হবে 7 প্লাস 5 রুট ওভার 2 ইন্টু 7 মাইনাস 5 রুট ওভার 2, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 25 দুগুণা
50, দ্যাট মিন্স -1। এখন আপনি এরকম আরও যতই ভ্যালু বের করবেন না কেন, সবগুলো ভ্যালুর ক্ষেত্রে কিন্তু আপনার নর্মটা 1 এবং -1-এর মধ্যেই হতে হবে, এবং 1 এবং -1-এর মধ্যেই এটা হবে। সো আমরা এই লাইনটা জাস্ট এখান থেকে লিখে নিব যে যদি অ্যাপসাইলন ইকুয়াল টু 1 + √/2 হয়, তাহলে Q√/2 এর একক হবে অ্যাপসাইলন টু দি পাওয়ার n। এই যে দেখেন অ্যাপসাইলন টু দি পাওয়ার 1 2 3 4 5 6 এরকম অ্যাপসাইলন টু দি পাওয়ার n, আর এখানে n এর মান হচ্ছে 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত চলতেই থাকবে। তো এই সেম প্রসেসে আমরা কিন্তু চাইলে এই যে -অ্যাপসাইলন টু দি পাওয়ার n এর মানও বের করতে পারি। এখন এখানে আপনার মনে প্রশ্ন চলে আসবে যে কীভাবে আমরা -অ্যাপসাইলন টু দি পাওয়ার n এর মান বের করি। দেখেন আমরা একটু বুঝি। মনে করেন অ্যাপসাইলন টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে -অ্যাপসাইলন টু দি পাওয়ার 0 এর মান হবে -1। এটাও কিন্তু নর্মের মধ্যে পড়ে, কারণ নর্মের কথা কি বলা হয়েছে যে n অ্যাপসাইলন সমান +-1 হতে হবে, তাহলে এইটা কিন্তু হয়ে গেল। আবার অ্যাপসাইলন টু দি পাওয়ার 1 সমান হচ্ছে -1। সো আপনি যদি -অ্যাপসাইলন টু দি পাওয়ার 1 নেন, তাহলে মাইনাসে হয়ে যাবে +1। তাহলে দেখেন এইটার মধ্যে আছে, তার মানে আপনার অ্যাপসাইলন টু দি পাওয়ার 0 সমান যদি 1 হয়, তাহলে -অ্যাপসাইলন টু দি পাওয়ার 0 সমান -1। এইটাও কিন্তু নর্মের ডেফিনেশনের মধ্যে পড়ে, ঠিক আছে, ওইটাও কিন্তু নর্মের ডেফিনেশনের মধ্যে পড়ে। সো আমাদের এতটুকু পর্যন্ত কাজ হচ্ছে শেষ। এখন দেখেন এতটুকু পর্যন্ত আমরা কি করেছি, এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা পজিটিভ মানে n এর পজিটিভ মানের জন্য আমরা ক্যালকুলেশন করেছি। দেখেন অর্থাৎ আমরা এই অংশটা ক্যালকুলেশন করেছি। এখন আমরা অ্যাপসাইলন টু দি পাওয়ার -n এর ক্ষেত্রেও যে সেটা নর্মের ডেফিনেশনটাকে ফুলফিল করে, সেইটা আমরা এখন দেখাবো। দেখেন অধিকন্তু আমরা এখন অ্যাপসাইলন টু দি পাওয়ার মানে অ্যাপসাইলন ইনভার্স 1, অ্যাপসাইলন ইনভার্স 2, অ্যাপসাইলন ইনভার্স 3 এভাবে অ্যাপসাইলন ইনভার্স n পর্যন্ত ভ্যালুগুলোকে বের করে দেখাবো। সো আমরা অ্যাপসাইলন ইনভার্স 1 সমান আমরা কী লিখতে পারি, 1/ε, এটা আমরা লিখতে পারি। আর অ্যাপসাইলন সমান কী ছিল, 1 + √/2। এখন প্রথম বিষয়টা হচ্ছে এরকম আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নিচে মানে ভগ্নাংশকে আমরা রাখবো না, সহজ কথা হচ্ছে এটা, ভগ্নাংশকে আমরা রাখবো না, আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, নিচে যা আছে তার অনুবন্ধী উপাদান দ্বারা গুণ করব। তাহলে 1 + √/2 এর অনুবন্ধী উপাদান হচ্ছে 1 - √/2। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, অ্যাপসাইলন ইনভার্স 1 সমান এটা হয়ে যাবে উপরে 1 - √/2, নিচে হচ্ছে a + b × a - b, অর্থাৎ a² - b² এর সূত্র। তাহলে এটা হয়ে যাবে 1 - √/2²। তাহলে আমরা পাবো অ্যাপসাইলন ইনভার্স 1 সমান 1 - √/2, নিচে হয়ে যাবে -1, 1 - 2 দ্যাট মিন্স -1। তাহলে আমরা পাবো অ্যাপসাইলন ইনভার্স 1 সমান হচ্ছে -1 + √/2, -1 + √/2। এখন দেখেন এই যে অংশটা, এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি, আমরা যদি মাইনাসটাকে কমন নিয়ে নেই তাহলে 1 - √/2, এইটা হয়ে যাবে আমাদের -ε²। দেখেন এই মাইনাস অ্যাপসাইলন সমান যেহেতু, একটু লক্ষ্য করি, অ্যাপসাইলন সমান যেহেতু 1 + √/2, আমরা এখানে একটু লিখি মানটা, আমরা এখানে মানটাকে একটু লিখি। দেখেন অ্যাপসাইলন সমান হচ্ছে 1 + √/2, তাহলে অ্যাপসাইলন বার সমান অবশ্যই 1 - √/2। তো দেখেন এই অংশটা সমান, টোটাল অংশটা সমান যদি অ্যাপসাইলন ইনভার্স 1 হয়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে -অ্যাপসাইলন বার। দেখেন এই যে মাইনাস, আর এটা কিন্তু অ্যাপসাইলন বারের মান, এই যে দেখেন অ্যাপসাইলন সমান হচ্ছে 1 + √/2, তাহলে অ্যাপসাইলন বার সমান হচ্ছে 1 - √/2। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। ওকে, সো আমরা এটা নর্ম বের করবো এখন। সো আমরা লিখবো সুতরাং n অ্যাপসাইলন বার যদি আমরা নর্ম বের করি, তাহলে n অ্যাপসাইলন ইনভার্স সমান হচ্ছে আমরা দুইটাই বের করি, সমান কি হবে, এটা হবে অ্যাপসাইলন ইনভার্স 1। তাহলে এটা হবে অ্যাপসাইলন ইনভার্স 1 n অ্যাপসাইলন, তাই না? তাহলে দেখেন n অ্যাপসাইলন ইনভার্স 1, আপনি এটাকে অ্যাপসাইলন ইনভার্স না ধরে আপনি n অ্যাপসাইলন চিন্তা করেন, তাহলে নর্মের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি n অ্যাপসাইলন সমান হচ্ছে অ্যাপসাইলন বার। তাহলে এখানে আমরা ধরে নিলাম এটা অ্যাপসাইলন,
আর এটা হচ্ছে এপসাইলন বার, সরি এটা ভুল হয়েছে, এপসাইলন বার। তাহলে এপসাইলন ইনভার্স 1 এপসাইলন বার, ওকে, মানে এটার অনুবন্ধী যে সংখ্যাটা আর কি সেইটার কথা এখানে বলা হয়েছে। তাহলে এপসাইলন ইনভার্স 1 সমান এখানে কি আছে, এপসাইলন ইনভার্স 1 সমান আমরা বের করেছি হচ্ছে -1 প্লাস √/2, আর এইটার বার হয়ে যাবে -1 মাইনাস √/2। দেখেন এখানে হচ্ছে -1 প্লাস √/2, আমরা যখন গুণ করব তখন হচ্ছে -1 প্লাস √/2, আর এটা হচ্ছে -1 মাইনাস √/2। আচ্ছা, এই অংশটাকে এভাবে করার দরকার নাই, এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন আমরা এখন এন এপসাইলন ইনভার্সের মান বের করব, অর্থাৎ ইস এপসাইলন ইনভার্স এর আমরা নর্ম বের করব। তো আমরা একটু আগে আমরা মাত্র বের করেছিলাম, এরকম বের করেছিলাম যে এপসাইলন ইনভার্সের যে মান সেটা হচ্ছে মাইনাস এপসাইলন বারের মানের সমান। আমরা একটু আগে বের করেছি, এক লাইন সামনে আমরা এই অংশটা বের করেছি। সো জাস্ট এই এপসাইলন ইনভার্সের জায়গাতে আমি মাইনাস এপসাইলন বার বসালাম, মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম। এখন নর্মের ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি, নর্মের ডেফিনেশন আমরা জানি যে এন এপসাইলন, দেখেন নর্মের ডেফিনেশনটা কি, যে এন এপসাইলন সমান হচ্ছে এপসাইলন বার, এটা হচ্ছে নর্ম। নর্ম কি, নর্ম হচ্ছে একটা এককের সাথে তার অনুবন্ধী এককের যে গুণ সেটি হচ্ছে নর্ম। তাহলে এখানে এন এপসাইলন বার আমরা আগে লিখে নেব, তার উপর আমরা আরেকটা বার দিব। দেখেন আমরা এটাকে ধরে নিলাম শুধু এপসাইলন, তাহলে তার উপর আরেকটা বার দিলে দুইটা বার হয়ে যাবে। ওকে, এখন আমরা জাস্ট ভ্যালুগুলোকে একটু বসাবো, ঠিক আছে। এখন দেখেন এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস এপসাইলন বার এপসাইলন। আপনাকে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখেন এপসাইলন সমান হচ্ছে 1 প্লাস √/2, তাহলে এপসাইলন বার সমান হচ্ছে 1 মাইনাস √/2। তাহলে এই এপসাইলন বারের উপর যদি আমি আবার বার দেই তাহলে এই মাইনাসটা হয়ে যাবে +2, তার মানে এপসাইলন সমান হচ্ছে এপসাইলন ডাবল বার, একই বিষয়। তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন এপসাইলন এবং এপসাইলন বারের যদি আমরা গুণ করি তাহলে সেই গুণফলটা হবে, আমরা এখন সেই গুণফলটাকে একটু বের করে দেখাবো এখানে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখান থেকে লিখব এন এপসাইলন ইনভার্স মাইনাস এপসাইলন বার সমান হচ্ছে 1 মাইনাস √/2, আর এপসাইলন সমান হচ্ছে 1 প্লাস √/2। তাহলে কি হবে, এন এপসাইলন ইনভার্স সমান মাইনাস, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হবে, তাহলে 1 মাইনাস 2, তাহলে এটা হয়ে যাবে 1। কি হয়ে যাবে এটা 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এন এপসাইলন বার সমান 1। এখন যদি আপনি সেম প্রসেসে এন এপসাইলন ইনভার্স 2 বের করেন, অর্থাৎ আপনি যদি এন এপসাইলন 2 বের করেন, এপসাইলন 2 বের করেন, এরকম এন এপসাইলন টু দি পাওয়ার -2 বের করেন, তাহলে এইটার মানও হয়তোবা 1 হবে নয়তোবা -1 হবে, দুইটার মধ্যে একটা হবে। আবার যদি আপনি এন এপসাইলন ইনভার্স 3 এর মান বের করেন সেইটাও 1 হবে অথবা -1 হবে, অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা হবে, দুইটা কখনোই একসাথে হবে না। সো আপনি চাইলে এগুলো বের করে দেখাতে পারেন অথবা এখানে ডট ডট দিয়ে বাকি অংশকে লিখে দিতে পারেন। যেহেতু অলরেডি আমাদের এই কোয়েশনটা অনেক বড় হয়ে গিয়েছে, সো আর বাকি অংশগুলো আমরা করে দেখালাম না। সো সেম প্রসেসে আমরা বলতে পারি যে এপসাইলন ইনভার্স এন q√/2 এর একটি একক হবে, মানে এপসাইলন ইনভার্স 1, এপসাইলন ইনভার্স 2, এপসাইলন ইনভার্স 3 এই সবগুলোই হচ্ছে একক হবে। আমরা সেম প্রসেসে দেখাতে পারি, বাট না দেখালেও চলবে। আপনারা যদি চান তাহলে এপসাইলন ইনভার্স 2, এপসাইলন ইনভার্স 3 ওই মানগুলোও বের করে দেখাতে পারেন। এখন আমরা আবারও আমাদের প্রথম কথাতে চলে যাই। আমাদের এই প্রশ্নটা কিন্তু বাস্তব সংখ্যার, সো অবভিয়াসলি এটা অসীম সংখ্যক একক থাকবে। দেখেন এখানে কিন্তু অসীম সংখ্যক একক আছে। এখন দেখাতে হবে যে এর যে অন্য কোনো একক নাই, মানে এই যে আমরা যে এককগুলো বের করলাম এই এককের বাইরে আর কোনো একক নাই, সেই বিষয়টা আমরা এখন প্রুফ করব। এখন আমরা দেখাবো যে q√/2 এর আমরা যে এককগুলো বের করেছি এই এককের বাইরে আর কোনো একক নাই, এবং এটা প্রমাণ করার জন্য আমরা দেখাবো 1 এবং এপসাইলনের মধ্যে অন্য কোনো একক নাই। সো আমরা লিখব ধরি x প্লাস y√/2 এমন একটি একক, √/2 এমন একটি একক যেন
দেখেন প্রথম কথা হচ্ছে আমরা এখানে দেখাবো যে 1 এবং এপসাইলনের মধ্যে অন্য কোনো একক নাই, কিন্তু কিন্তু আমরা আবার ধরে নিলাম, আমরা এটা প্রুফ করব, ওকে। কিন্তু আমরা বিপরীতভাবে জিনিসটাকে ধরবো, যেমন আমরা ধরে নিলাম 1 এবং এপসাইলনের মধ্যে এইটা হচ্ছে একটা একক, আমরা ধরে নিলাম এটা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 লেস দেন x প্লাস ওয়াই রুট ওভার 2 লেস দেন এপসাইলন, আমরা এটা ধরে নিলাম। আর এখানে যে x এবং y এই দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেখানে যেখানে xy বিলংস টু z এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এই কনসেপ্টটা জাস্ট মাথায় রাখবেন যে এটা পূর্ণ সংখ্যা, তাহলে আশা করি ইজিলি কনসেপ্টটাকে আমরা প্রুফ করে ফেলতে পারবো। এটাকে দিলাম 3 নং সমীকরণ। এখন এপসাইলন সমান আমরা কি ছিল 1 প্লাস রুট ওভার 2, মানে আমরা 1 প্লাস রুট ওভার 2 এর জন্য বাকি প্রমাণটা করবো আর কি, 1 প্লাস রুট ওভার 2 এর জন্য বাকি সম্পূর্ণ প্রমাণটা করব। সো এটাকে আমরা কি লিখতে পারি 1 লেস দেন x প্লাস ওয়াই রুট ওভার 2 লেস দেন এপসাইলন, এপসাইলন সমান হচ্ছে 1 প্লাস রুট ওভার 2। এখন এটাকে আমরা উল্টিয়ে দিব, সো এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে লাইনটা এমন হবে 1 গ্রেটার দেন 1 বাই x প্লাস ওয়াই রুট ওভার 2 গ্রেটার দেন 1 বাই 1 প্লাস রুট ওভার 2। কথা হচ্ছে আমরা যখন কোনো অসমতাকে চেঞ্জ করি অর্থাৎ উল্টিয়ে দিই তখন অসমতার চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, লেস দেন থাকলে গ্রেটার দেন এবং গ্রেটার দেন থাকলে সেটা অবভিয়াসলি লেস দেন হবে, ঠিক আছে। সো প্রাথমিক কাজ আমাদের এখানে শেষ। এখন এইটাকে আমরা দুইটা পার্ট করব, একটা হচ্ছে এই অংশ আর একটা হচ্ছে এই অংশ, ওকে। সো এখানে আমরা এটাকে দুইটা পার্ট করে নিলাম, একটা হচ্ছে এই অংশ এবং আরেকটা হচ্ছে এই অংশ, এবং মধ্যে ডেফিনেটলি আপনাকে এবং লিখতে হবে, কারণ আমরা যখন এই এবংটাকে তুলে দিব তখন এখানে আমরা আবার গ্রেটার দেন চিহ্ন ইউজ করতে পারবো, মানে জাস্ট আমাদের হিসাবের সুবিধার জন্য এটাকে দুইটা পার্ট করে দিলাম, আর কিছু না। এই অংশটাকে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব, এই অংশ এবং এই অংশ এবং থাকার কারণে আমরা দুইটাকে একসাথে করলে এখানে আমরা গ্রেটার দেন চিহ্ন পাবো, মানে 1 গ্রেটার দেন এই অংশ গ্রেটার দেন এই অংশ। যদি আপনি এখানে অথবা লিখেন তাহলে কিন্তু আমরা টোটাল অসমতাটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখব 1 বাই ওয়াই এক্স প্লাস ওয়াই রুট ওভার 2, এখানে যে উপাদান আছে তার অনুবন্ধী উপাদান দ্বারা গুণ করব 1 মাইনাস রুট ওভার 2, মানে অনুবন্ধী উপাদান দ্বারা গুণ করবো আর কি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1 বাই এক্স রুট ওভার 2 গ্রেটার দেন, এটাকে আমি আর ডিটেলস করছি না, এটা দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করলে -1 হবে, আর মাইনাস দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা হবে রুট ওভার -1, এবং রুট ওভার -1 অবশ্যই -1 থেকে বড়। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে আমরা এখানে -1টাকে কেন আনবো, কারণ এই যে নর্মের যে ডেফিনেশনটা আছে +-1 মধ্যে থাকতে হবে, এই জিনিসটা আমরা দেখাবো, এই জন্য হচ্ছে এটাকে আমরা এভাবে লিখে নিলাম। তাহলে এই টোটাল কনসেপ্টটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই এক্স ওয়াই রুট ওভার 2 গ্রেটার দেন -1, গ্রেটার দেন -1, এইটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখন এই দুইটা অংশকে যদি আমি একসাথে করে ফেলি, এই দুইটা অংশকে যদি আমি একসাথে করে ফেলি তাহলে ব্যাপারটা এরকম হবে যে সুতরাং -1 লেস দেন, মানে -1 থেকে বড়, সমস্যা নাই, এক্স প্লাস ওয়াই রুট ওভার 2, আর এই অংশ থেকে বড় হচ্ছে 1, তার মানে লেস দেন 1, এটাকে আমরা এভাবে লিখতেই পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এটাকে দিই আমরা 4 নং সমীকরণ, আর এইটাকে দিই আমরা 5 নং সমীকরণ। এখন আপনার নর্মের সেই ডেফিনেশনটাকে দেখাতে হবে যে ওইটা +-1 মধ্যে এটা এক্সিস্ট করে কিনা, এই বিষয়টা আমরা এখন প্রুফ করব। এবং এখানে যে একক, সেই এককটা কিন্তু দেখেন এখানে আমরা 1 এবং এপসাইলের মধ্যে আমরা যে এককটাকে নিয়েছিলাম সেই এককটা হচ্ছে x প্লাস ওয়াই রুট ওভার 2। সো এখন এই x প্লাস ওয়াই রুট ওভার 2 এর জন্য আমরা নর্ম বের করব এবং দেখাতে হবে এইটা সমান +-1 হয় কিনা, বা এর মধ্যে এটা এক্সিস্ট করে কিনা, ওকে। এখন এককের সংজ্ঞানুসারে n x প্লাস ওয়াই রুট ওভার 2 সমান হচ্ছে 1। অ্যাকচুয়ালি আমরা জানি যে প্রত্যেক এককের নর্ম কিন্তু +-1 হয়, সো আমরা এখানে শুধু 1 নিলাম কারণ এককের ডেফিনেশন অনুযায়ী এটা আমরা এটাকে 1 নিলাম। এখন আমরা এটাকে ওই যে নর্মের যে ডেফিনেশনটা আছে সেই নর্মের ডেফিনেশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো নর্মের ডেফিনেশন অনুযায়ী জিনিসটা কি হয়ে যাবে, আমরা জানি কি, আমরা একটু নর্মের ডেফিনেশনে যদি আসি তাহলে এইটা যদি একটা একক হয়, আমরা ধরে নিলাম এটা একটা একক, এই এককটা সমান হচ্ছে পি।
তো পি সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই রুট ওভার টু। তাহলে এই এককের অনুবন্ধী একক হবে পি বার সমান এক্স মাইনাস ওয়াই রুট ওভার টু। আর এই পি এবং পি বারের যে গুণফলটা সেটি হবে কি, সেটি হবে ওই একক, সেই এককের নর্ম, সেই এককের নর্ম, ঠিক আছে। সো আমরা যখন নর্ম অফ এই অংশ লিখব তার মানে নর্ম অফ এই দুইটার গুণফল। ওকে, তাহলে হবে এক্স প্লাস ওয়াই রুট ওভার টু ইন্টু এক্স মাইনাস ওয়াই রুট ওভার টু সমান হচ্ছে 1। আপনি চাইলে এখানে লিখতে পারেন নর্ম হতে বা নর্মের সংজ্ঞা দ্বারা পাই, অথবা সরাসরি সংজ্ঞাটা আপনি লিখেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই রুট ওভার টু সমান 1 এক্স মাইনাস ওয়াই রুট ওভার টু, সরি এক্স প্লাস ওয়াই রুট ওভার টু। এখন এখানে আমরা এই যে 4 নং এবং 5 নং এই ডেফিনেশনগুলো আমরা এখানে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। 4 নং ডেফিনেশনে এবং 5 নং ডেফিনেশনে কি বলা হয়েছিল সেইটা আমরা একটু দেখব। সো এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, মনে করেন এটা হচ্ছে 6 নং সমীকরণ। তো এখন এই 6 নং সমীকরণটার মধ্যে আমরা লিখব 5 ও 6 হতে, কি লিখবো আমরা 5 ও 6 দ্বারা। তাহলে কি আছে এখানে -1। আচ্ছা, এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এক্স মাইনাস ওয়াই রুট ওভার টু এর মান বের করলাম। উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন 1/x প্লাস ওয়াই রুট ওভার টু এরকম একটা আকার আমাদেরকে নিয়ে আসতে হবে। এই যে দেখেন আমরা নিয়ে আসলাম। তাহলে -1 লেস দেন এই অংশটা। সো এই অংশ সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই রুট ওভার টু লেস দেন হচ্ছে 1। সো এইটাকে আমরা একটা সমীকরণ দিব, এটাকে দিলাম আমরা 7 নং সমীকরণ। কি দিলাম আমরা 7 নং সমীকরণ। এখন আমরা এই যে 3 এবং 7 যোগ করব। এখন আমরা এখানে 3 এবং 7 যোগ করব। সো এইটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের 7 নং সমীকরণ। সো যোগ করব। সো 1 - 1 যোগ করলে হচ্ছে 0 লেস দেন x, আর x যোগ করলে হচ্ছে 2x। y রুট ওভার টু মাইনাস ওয়াই রুট ওভার টু যোগ করলে 0, তো লেস দেন 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আর এখানে আছে প্লাস রুট ওভার টু, অর্থাৎ এই দুইটা যোগ, এই অংশ যোগ এবং এই অংশ যোগ। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি 0, সবগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে লেস দেন x লেস দেন 1 প্লাস রুট ওভার 2/2। আমরা এখানে কি করেছি, আমরা এখানে 2 দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা ভাগ করেছি। ওকে, সো 0 লেস দেন x লেস দেন 1 প্লাস এটা হবে 1/√2। আর এই যে 1 প্লাস 1/√2 এটা অবভিয়াসলি 2 থেকে ছোট। 1 প্লাস 1/√2 এর যে মান আসবে সেটা অবশ্যই 2 থেকে ছোট হবে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা প্রথমে একটা কথা বলেছিলাম, যখন আমরা x প্লাস ওয়াই রুট ওভার 2কে আমরা একটা একক ধরেছিলাম, সেখানে একটা বিষয় তো আমরা ক্লিয়ারলি বলেছিলাম যে xy বিলংস টু z, এই কথাটা আমরা বলেছিলাম, অর্থাৎ x এবং y হচ্ছে পূর্ণ সংখ্যা। সো আপনাকে এখন দেখাতে হবে এই যে x, এটা কি আসলেও পূর্ণ সংখ্যা কি না। তো দেখেন x এর মানটা 0 থেকে বড়, আর এখানে আমরা 2 আনার কারণ হচ্ছে এই যে 1 প্লাস 1/√2 থেকে বড় যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2। যদি 3 হতো আমি 3 লিখতাম, 4 হলে 4 লিখতাম। তার মানে এই x এর মানটা 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, 0 থেকে বড় এবং 2 থেকে ছোট। সো 0 থেকে বড় এবং 2 থেকে ছোট পূর্ণ সংখ্যা। একটু লক্ষ্য করি আমরা যদি একটু সংখ্যা রেখা এখানে অঙ্কন করি, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এটা মনে করেন -1 0 1 2 3 4। ওকে, সো x এর মানটা হচ্ছে 0 থেকে বড় এবং 2 থেকে ছোট। তাহলে 0 থেকে বড় এই দিকে আর 2 থেকে ছোট মানে হচ্ছে এই দিকে। তাহলে এর মধ্যে একটাই পূর্ণ সংখ্যা আছে, সেটা হচ্ছে 1। সো এইটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে x এর মান। সো আমরা লিখব সুতরাং x সমান 1। সো x সমান 1 কখন হবে, যখন x বিলংস টু z। দেখেন এখানে x এর অনেক মান আছে, এই যে দেখেন এই 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এর 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, এর মধ্যে কিন্তু বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেসিলিয়ন ডেসিলিয়ন মান আছে। কিন্তু
পূর্ণ সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 1। আর আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা দরকার, তাই এখানে x এর মানটা হবে 1। কখন 1 হবে? যখন xটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এই x এর যে ভ্যালু x = 1, এইটা আমরা আমাদের যে 3 নং সমীকরণ ছিল 3 নং সমীকরণে বসিয়ে দেব। সো আমরা কি লিখব? x = 1 3-এ বসাই। তাহলে আমাদের 3 নং সমীকরণটা কি ছিল? 1 + x + y। তাহলে x + y √2, সরি 1 less than y √2 less than 1 + √2 less than 1 + √2। সবগুলো সাইড থেকে আমি 1টাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে 0 less than y √2 less than √2। সবগুলোকে √2 দ্বারা ভাগ করে দেন। সবগুলোকে √2 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে 0 less than y less than 1। এখন বলেন তো 0 থেকে বড় এবং 1 থেকে ছোট y এর মান, এটা কি কখনো পূর্ণ সংখ্যা হবে? উত্তর হচ্ছে না। আপনি যে x এবং yটা নিয়েছিলেন, দেখেন আমরা একটা একক নিয়েছিলাম, এককটা ছিল x + y √2। এখন এইটা একক হবে তখন যখন x এবং y বিলংস টু z হবে, অর্থাৎ দুইটাই যখন পূর্ণ সংখ্যা হবে। এখানে x পূর্ণ সংখ্যা হয়েছে, হুইচ ইজ গুড, বাট y এর মানটা কিন্তু পূর্ণ সংখ্যা হয় নাই, কারণ 0 থেকে বড় এবং 1 থেকে ছোট পৃথিবীতে কোনো পূর্ণ সংখ্যা নেই, যা সত্য নয়। কারণ কেন সত্য নয়? কারণ ওয়াইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো আমরা বলতে পারি যে x + y √2 আকারের কোনো একক কিন্তু এখানে আর থাকবে না। সো আমরা বলতে পারি যে x + y √2 আকারের অন্য কোনো একক নাই। সো q √2 এর একক সমূহ হচ্ছে +-ε⁴n আকারের, এবং এপসাইলন সমান হচ্ছে n সমান হচ্ছে 0 +-1 +-2 +-3। এই যে আমরা যে মানগুলো বের করেছিলাম ওই সবগুলো মান, এবং এপসাইলন সমান হচ্ছে 1 + √2। এই জিনিসটা ক্লিয়ারলি মেনশন করে দিতে হবে, কারণ প্রথম 6টা একক বের করার পরে বাকি যতগুলো একক আমরা বের করেছিলাম সেই সকল ক্ষেত্রে আমরা একটা প্রাথমিক একক ধরেছিলাম, সেটা হচ্ছে 1 + √2। এইটাও কিন্তু q √2 এর একটা একক। সো এই যে আমরা বের করলাম, এইটাই হচ্ছে সমাধান। আমরা আশা করি আপনারা ক্লিয়ারলি এই টোটাল প্রশ্নটাকে বুঝতে পেরেছেন।